বন্ধুরা আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আমি ভালো নেই। আমার মায়ের বাড়ি আসার পর থেকে আমি কাজ শুরু করে দিয়েছি। আজকে আমার মায়ের বাড়িতে ইফতারি দিবে মসজিদে, এই জন্য সকাল থেকে এই যে আদা রসুন বাটা বাটি শুরু করে দিয়েছি। আমি আর আমার ভাবি মিলে করছিলাম। তো সারাদিন এত পরিশ্রম করছি কি বলবো বন্ধুরা। তারপরে ভিডিও এডিটিং শুরু করে দিয়েছি, এখন ভয়েস দিচ্ছি। তো তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে। সারাদিন অনেক পরিশ্রম করছি, এখন ভয়েস দিয়ে ভিডিওটা ছেড়ে ইনশাআল্লাহ ঘুমিয়ে যাব। এই দেখো এগুলো গরুর মাংস আর ছোট ছোট করে মুরগির মাংস কাটা হচ্ছে। এটা হচ্ছে পোলাতে দিতে হবে, এটা বলে ঝাল পোলা। এইভাবে আমাদের এখানে ইফতারি দেয়, এটা মসজিদে মানে দেয়। তারপরে দেখো আমি হচ্ছে যে এই যে তরমুজ কেটে নিচ্ছে, এটা আমার ভাবি। আর এই যে শসা শিলছি, শসা না ক্ষীরা না কি যেন বলে, এটা আমি করছি। আর এই যে এই মুরগির মাংসটা কষিয়ে নিচ্ছি, এটাই হচ্ছে পোলাতে দেয়, এটা হচ্ছে ঝাল পোলা বলে। সুন্দর করে এটা আমি কষিয়ে নিচ্ছি, আমার ভাবি জাল দিচ্ছে। আজকে সারাদিন অনেক যুদ্ধের মধ্যে কাটলো। তো এটাই আনন্দও ছিল কষ্টও ছিল। তারপরে যে আরেকটা মুরগি এখানে রান্না করা হচ্ছে, আমার মেয়ে পছন্দ করে পা এই সেই খেতে, ওগুলা দিয়ে ওটা রান্না করা হচ্ছে। এই দেখো অলমোস্ট রান্না হয়ে গেছে এটা মুরগির পাটা দিয়ে। আর এটা হচ্ছে আলু দিয়ে গরুর মাংস রান্না হচ্ছে, আমার বর পছন্দ করে, আমি পছন্দ করি। আর এটা হচ্ছে পোলাও হচ্ছে, যেটা ঝাল পোলা বলে। এটা হচ্ছে যে কি বলে, শেফ রান্না করছে, আমাদের গ্রামের শেফ যেটা রাঁধুনি বলে, এটা আমার সেই কাকা রান্না করছে আর আমার আব্বা জাল দিচ্ছিল। আর এই দেখো মাংস মশলা সব কিছু দিয়ে এইভাবে পোলাটা রান্না করা হয়। আমি পুরো ভিডিও করতে পারিনি। মাংসটাও ওই কষানো মাংসটাও কিন্তু এর মধ্যে দিয়ে দেওয়া হয়, এই বিরিয়ানি টাইপের, বিরিয়ানি পোলা এই সেই টাইপের যেটাই বলো, এটা গ্রামে খুব চলে। আর এটা খেতে অনেক অনেক মজা হয়। এটা রান্না হয়ে গেছে। তারপর কলা পাতার উপরে রেখে, মানে একটু গরম আছে, গরমটা চলে যাওয়ার জন্য কলার উপরে রেখে, কলা পাতার উপরে রেখে গরমটা চলে যাবে। তারপরে দেখো পেঁয়াজি বেগুনি এগুলো সব রেডি করা হচ্ছে, প্লেট সাজানো হবে। তারপরে খেজুর, এই যে খেজুরগুলো আমি ধোয়ার জন্য নিচ্ছিলাম। তো আজকে যে কি পরিমাণ পরিশ্রম করছি রোজা থেকে, আমি কোনো দিন এত পরিশ্রম করি না। তো ভালোও লাগছে, মানুষকে খাওয়াতে পারলে খুব ভালো লাগে, আর রোজার মধ্যে তো আরও। তো এই যে গামলাতে, বড় গামলাতে উঠানো হচ্ছে মসজিদে নিয়ে যাওয়ার জন্য। তো আমার মায়েরা প্রতি বছর এভাবে মসজিদে ইফতারি দেয়, খুব ভাল লাগে। এই আজকের দিনটা খুব আনন্দ করি, মজা করি। তারপরে এই যে তরমুজও মানে পিস পিস করে গনে গনে নেওয়া হচ্ছে, মসজিদে যতগুলো মানুষ আসবে সবার জন্য প্লেট সাজানো হচ্ছে। এই যে সেই ঝালের পোলাও পেঁয়াজি বেগুনি সব কিছু দিয়ে প্লেট সাজানো হয়ে গেছে। তারপরে আমরা খাওয়া দাওয়া করার পর আবার রাত্রে চলে আসছি দেখো পেঁয়াজ উঠানোর জন্য। এগুলো পেঁয়াজ সব এক মন করে মেপে দাঁড়িতে তুলে এই ভ্যানে তুলে দিতে হবে। মানে ইফতার করে এশার নামাজ পড়েই চলে আসছি, মাগরিব এশা পড়েই তারাবি পড়ে চলে আসছি এখানে এটা করার জন্য। এই যে প্রতিটা বস্তায় এক মন করে পেঁয়াজ তুলে উঠে মেপে তারপরে যে আমার ভাই ভ্যানে তুলে দিচ্ছে। মানে রোজা থেকে এতটা পরিমাণ পরিশ্রম আজকে করতে হয়েছে। আমার বাপ মা ভাই সারাদিন এত পরিশ্রম করে, আজকে এদের সাথে থেকে আমি আরও বুঝতে পারছি যে রোজা থেকে আমার আব্বা মা এত পরিমাণ পরিশ্রম করে। আর আমি তো বাসায় বসে থাকি, তো রোজা থাকলে বুঝতেই পারি না যে আমি রোজা আছি। আজকে বুঝতে পারলাম যে আমার আব্বা মা কতটা কষ্ট করে। তো আমিও তো আজকে ওদেরকে অনেক হেল্প করছি, অনেকটাই যতটুকু পারছি করে দিছি। এই দেখো ভ্যানে মানে বস্তা উঠানো হয়ে গেছে, এখন এটা নিয়ে চলে যাচ্ছে। মানে বাড়িতেই এসে বাড়িতেই বিক্রি হয়ে গেল পেঁয়াজ, এখন আর হাটে নিয়ে যেতে হয় না। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।